নমস্কার বন্ধুরা, মনের চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদেরকে মিষ্টি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি খুরমা তৈরি করে দেখাবো। এই মিষ্টি আলুর খুরমা তৈরি করা তো খুব সহজ, কিন্তু খেতে হয় অসাধারণ। এটার উপরটা যতটা শক্ত, ভেতরটা হয় ততই নরম আর রসালো। তো এই মিষ্টি আলুর খুরমা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কিছু মিষ্টি আলু নিয়ে প্রেসার কুকারের মধ্যে 2-3টা সিটি দিয়ে খুব ভালো মতন সেদ্ধ করে নেব। মিষ্টি আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে আমি এগুলোকে ছুলেও নিয়েছি। তাই এখন এটাকে মেখে নিতে হবে। তার জন্য আমি এর মধ্যে মিশিয়ে দেবো 2-3 চামচ ময়দা আর 2-3 চামচ সুজি। সুজি আর ময়দা দিয়ে এখন মিষ্টি আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপেই কিন্তু এটাকে মাখতে হবে। তো এইভাবে আগে ভালো করে মিষ্টি আলুটাকে আমি আগে মেখে নেব। সুজি আর ময়দা দিয়ে আলু সিদ্ধ খুব ভালো মতন মেখে নিয়েছি। এখন আমি এর থেকে কিছু অংশ নিয়ে লেচির মতন কেটে নিয়ে এভাবে হাতের সাহায্যে একটা খুরমার শেপ দিয়ে নেব। আমরা লম্বা লম্বা যে খুরমাগুলো খেয়ে থাকি, ঠিক এরকম করে একটা শেপ দিয়ে নেব। তো এইভাবে এখন আগে সবকটা গড়ে নেব। এভাবে খুরমাগুলো তৈরি করে নেবার পর উপর থেকে কিছুটা এইভাবে ময়দা ছড়িয়ে দিতে হবে, তাহলে ভাজার সময় উপরটা অনেকটাই মচমচে হয়ে যাবে। ময়দা ছড়িয়ে এভাবে 10 মিনিট রাখার পর আমি আবার এগুলোর গায়ে থেকে ময়দাগুলো ঝেড়ে দেব। তা না হলে তেলে দেওয়ার সাথে সাথে ময়দাগুলো পুড়ে তেলটা একদম কালো হয়ে যাবে। তো সবার আগে আমি এগুলোকে এখন এভাবে ভালো করে রেডি করে নেব। সব কিছু খুব ভালো মতন রেডি করে নিয়ে এবার আমি খুরমাটাকে ভেজে নেব। তো তার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে খুরমাগুলোকে ছেড়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কমে থাকবে। ফ্লেমটা যদি হাই থাকে তো উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তো তার জন্য একদম কম আঁচে আগে এক পাশটা খুব ভালো করে ভেজে নেব, তারপর অন্য পাশটাকে ভেজে নেব। মিষ্টি আলুর এই খুরমাগুলো তৈরি করার জন্য মিষ্টি আলুটাও খুব ভালো হওয়া দরকার, তা নাহলে অনেক সময় কিন্তু তেলে দিলে পরে এগুলো ছেড়ে যেতে পারে। তো আমার একটা পাশ খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন উল্টে অন্য পাশটাকেও ভেজে আমি তুলে নেব। এই খুরমাগুলোকে তো এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখন এগুলোকে তুলে নিয়ে বাকি আর যেগুলো আছে সব কটাকে এইভাবে ধীরে ধীরে আগে ভেজে নেব। ওদিকে যতক্ষণ খুরমাগুলো ভাজা হচ্ছে আমি এদিকে খুরমাগুলোকে চিনির শিরায় দেওয়ার জন্যে কিছুটা চিনি জাল দিয়ে নেব। তার জন্যে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে 3-4 চামচ চিনি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ আর 2 টুকরা দারচিনি। তো চিনির মধ্যে এলাচ আর দারচিনিটা দিয়ে এখন খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ জাল দিয়ে নেব। মিষ্টি আলু সবকটি বড়া তো আমার এখন ভাজা হয়ে গেছে, আর এটা খুব সুন্দর মতনই ভাজা হয়েছে। আমি ঠিক যেমন চাইছিলাম, উপরটা একদম কড়কড়ে হয়েছে আর ভেতরটা নরমই আছে। তো এখন এগুলোকে আমি রসে দেব। ওদিকে বড়া ভাজা হতে হতে বড়াগুলো শিরায় দেওয়ার জন্য শিরাটা এখন অনেকটাই তৈরি হয়ে গেছে। আমি এভাবে চিনি শিরাটাকে প্রায় 10 মিনিট খুব কম আঁচে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এই চিনি শিরার মধ্যে এখন অনেকটাই আঠালো ভাব চলে এসছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব। আর বড়াগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো মতন চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। আর খুব ভালো মতন মিশিয়ে দেওয়ার পর আমি আরও 10 মিনিট কিন্তু এই চিনি শিরার মধ্যেই বড়াগুলোকে জাল দিয়ে নেব। এটা খুব হালকা হাতে করতে হবে, তা না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। তাই এভাবে খুব হালকা হাতে আমি সমস্ত শিরার মধ্যে বড়াগুলোকে ভালো মতন মিশিয়ে নেব। আমার তৈরি করা রেসিপিটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। 10 মিনিট এই শিরার মধ্যে বড়াগুলোকে জাল দিয়ে নেবার পর এখন শিরাটা অনেকটাই আরও ঘন হয়ে গেছে আর এই বড়ার মধ্যে খুব ভালো মতন লেগে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এরপর কিন্তু এই শিরাটা এই খুরমার মতন শক্ত হয়ে এই বড়ার গায়ে লেগে যাবে। তারপরে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মিষ্টি আলুর খুরমা। এটা খেতে সত্যিই খুব ভালো হয়। তোমরা এভাবে একবার ট্রাই করো।
আজ তো এটুকুই থাকলো। এরপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায়। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।